যখন কেউ আপনাকে ইগনোর বা অবহেলা করে তখন আপনার মনে হয় পৃথিবীটা আপনার বিরুদ্ধে চলে যাচ্ছে। আপনি নিজেকে প্রশ্ন করেন, আমার দোষ কি ছিল? কিন্তু মনস্তত্ত্ব বা সাইকোলজি বলছে অবহেলার এই বিষাক্ত অনুভূতি আসলে আপনার জন্য এক বিরাট সুযোগ। অবহেলা বা ইগনোর হওয়া মানেই কিন্তু হেরে যাওয়া নয়, এটি আসলে একটি পাওয়ার গেম বা ক্ষমতার লড়াই। যখন কেউ আপনাকে ইগনোর করে তখন সে আসলে দেখতে চায় তার অনুপস্থিতি আপনাকে কতটা অস্থির করতে পারে। নিচের পয়েন্টগুলো আপনার ভাবনার জগৎ বদলে দেবে। ১ নম্বর, ইগনোর করা সবসময় ঘৃণা নয়, এটি একটি পরীক্ষা। সাইকোলজিতে একে বলা হয় ইমোশনাল ডিস্টেন্সিং। অনেক সময় মানুষ আপনাকে ছেড়ে যাওয়ার জন্য নয়, বরং আপনাকে নিয়ন্ত্রণ করার জন্য ইগনোর করে। সে দেখতে চায় আপনি তাকে কতটা চেজ বা পিছু তাড়া করছেন। আপনি যত বেশি মরিয়া হয়ে তার মনোযোগ পাওয়ার চেষ্টা করবেন, সে তত বেশি শক্তিশালী অনুভব করবে। আপনার অস্থিরতাই তার শ্রেষ্ঠ পাওনা। ২ নম্বর, প্রতিক্রিয়াহীনতার শক্তি, দ্য পাওয়ার অফ নো রিঅ্যাকশন। ইগনোর করার পর আপনার নীরবতাই হল আপনার সবথেকে বড় অস্ত্র। যখন সে দেখবে তার অবহেলা আপনার মধ্যে কোনো প্রতিক্রিয়াই তৈরি করছে না, আপনি আগের মতোই হাসি খুশি আছেন, আপনার জীবন স্বাভাবিকভাবেই চলছে, তখনই টেবিল ঘুরে যায়। আপনার এই শান্ত থাকাটাই তাকে অস্থির করে তুলবে। সে তখন নিজেকে প্রশ্ন করতে শুরু করবে, আমি কি তবে তার জীবনে গুরুত্বহীন হয়ে গেলাম? ৩ নম্বর, পিছু ছোড়া মানে নিজের মূল্য কমানো। আপনি কি কখনো মরীচিকার পিছু ছুঁড়েছেন? তৃষ্ণা তাতে মেটে না, শুধু ক্লান্তি বাড়ে। অবহেলাকারী মানুষের পেছনে ছোটা মানে নিজের আত্মসম্মান বা সেলফ ভ্যালু নিলামে তোলা। মনে রাখবেন, পৃথিবীতে যে জিনিসের যোগান বেশি তার দাম কম। আপনি যখনই সহজে পাওয়া যাওয়ার ঊর্ধ্বে চলে যাবেন, তখনই আপনার গুরুত্ব বাড়তে শুরু করবে। ৪ নম্বর, নীরবতা যখন কথা বলতে শুরু করে। যে আপনাকে ইগনোর করছিল, একটা সময় সেই আপনার নীরবতায় গলতে শুরু করবে। কেন জানেন? কারণ মানুষ শূন্যতা সহ্য করতে পারে না। ৫ নম্বর, আত্মসম্মানই শেষ কথা। দিন শেষে যে আপনাকে অবহেলা করে সে আসলে আপনাকে পাওয়ার যোগ্যই নয়। আপনার জীবন কোনো বিকল্প বা অপশন নয় যে কেউ চাইলেই ইগনোর করবে আর চাইলেই ফিরে আসবে। নিজের ভ্যালু এমন এক জায়গায় নিয়ে যান যেন কেউ আপনাকে ইগনোর করার আগে ১০ বার ভাবে যে আমি কি সত্যিই এই মানুষটিকে হারানোর ঝুঁকি নিতে পারব। শেষ কথা, পরের বার যখন কেউ আপনাকে ইগনোর করবে তখন কাঁদবেন না বা তার মেসেজ আসার অপেক্ষায় ফোন চেক করবেন না, বরং একটা দীর্ঘ শ্বাস নিন এবং নিজের কাজে মন দিন। মনে রাখবেন, আপনার নীরবতা যদি তাকে ফেরাতে না পারে, তবে আপনার চিৎকারও কখনো তাকে ফেরাতে পারত না। যে আপনার নীরবতা বোঝে না, সে আপনাকেও বোঝে না। নিজের গুরুত্ব নিজে দিতে শিখুন, পৃথিবী আপনাকে গুরুত্ব দিতে বাধ্য হবে।